আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। খুবই একটা আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, মানুষ আনন্দ বিনোদন এগুলো নিয়ে চলে। তোমরা সবচেয়ে বেশি থাকো যারা 9-10-এ পড়ে স্টুডেন্টরা যারা আছে, তারা সবচেয়ে বেশি আনন্দ, কারণ পৃথিবীটাই হচ্ছে আনন্দ বিনোদনের জায়গাতে। সেটা কি করবা, পড়াশোনা করে কি লাভ? কিন্তু কথা হচ্ছে কি, যে জানে আর যে জানে না তারা কিন্তু এক না। এটা আমি আমার পরিবারেও দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিছু বলার নাই, আমাকে বোকার মতো থাকতে হয়। তোমরা বলতে পারো স্যার এই তো বোকার মতোই থাকবে না, কি করবে? দেখো, আমি জানি আর সে জানে না। ঠিক আছে, কোনটা সঠিক হবে কোনটা সঠিক হবে না সেটাই। আর এই জানা আর না জানার ব্যাপার নিয়ে আল্লাহ তাআলা কোরআনে আয়াত বলছে, হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা হুম লা ইয়ালামুন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে জানে আর যে জানে তারা কি সমান? একটা তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আর এই না জানার কারণে, এই আকলটা ব্যবহার না করার কারণে কালকে কিয়ামতের মাঠে শাস্তি হবে, পাথর মারবে আল্লাহ তাআলা। ঠিক আছে, তো এই জানার চেষ্টা করো। তোমরা না জানার চেষ্টা করে যেটা করো সেটা হচ্ছে হাবিজাবি ইউটিউবে কিংবা ফেসবুকে সময় নষ্ট করো অন্য অন্য কাজে। তোমরা অনেকে জানতে চাও না, এটা খুবই খারাপ লাগে। আর আমরা যারা একটু এই দিকে নেশা করি, আমরাও বিনোদন করি, আমরাও সবকিছু করি, কিন্তু আগে মূল বিষয়টা ঠিক রেখে, ঠিক আছে, তো ওই বিষয়টার প্রতি একটু বেশি কনসেন্ট্রেট হও, দেন তুমি ওগুলোতে মনোযোগ দাও, অসুবিধা নেই। একটু জানার চেষ্টা করো, কারণ আমরা যারা পড়াশোনা যারা করে, এদের যারা ইউটিউবে কাজ করি, এদের বেশি একটা চ্যানেলে ভিউ হয় না, সময় ওয়াচ টাইম হয় না, মনিটাইজেশন পেতে অনেক দেরি হয়। আর যারা আনন্দ বিনোদন নিয়ে থাকে, এরাই ওই বিষয়। এই কারণে আমরা বাঙালি জাতি কোনোদিন উন্নতি করতে পারবো কিনা জানি না। ঠিক আছে, কারণ আমরা ওইভাবে চিন্তা করতে পারি না, আমাদের ওভাবে পরিবেশ দেওয়া হয় নাই। তো চলো ওখান থেকে আমরা বের হয়ে নতুন একটা পরিবেশ নিজেরা তৈরি করি, কিভাবে পারা যায় সেটা করা যায় কিনা চলো। তো আমরা যেটা করবো আজকে সেটা হচ্ছে আদ-দারসুল খামিস, অর্থাৎ মুনসরিফ ও গয়র মুনসরিফের যে চ্যাপ্টারটা আমরা শেষ করেছি, সেই চ্যাপ্টারে যে প্রশ্নগুলো আছে 8টা প্রশ্ন, সেই 8টা প্রশ্ন আমরা যে আসবে বোর্ডে সে কিংবা পরীক্ষাতে, সেগুলো অ্যান্সার করতে হবে। আর এখানে পরীক্ষাতে আসা মূলত বিষয় না, আমাকে যাচাই করা যে আমি এখানে কতটুকু শিখলাম, সেই ব্যাপারটা কি প্রশ্ন আকারে দিয়েছে সেটাকে যাচাই করে দেখবো আমি বুঝতে পেরেছি কিনা ব্যাপারটাকে, এবং বুঝে সেই ব্যাপারটা উত্তর দিই। এটাই হচ্ছে জানা বা বোঝা। ঠিক আছে, এটাই বলতেছিলাম। তো চলো আমরা একটু দেখি কি বলা হয়েছে। 1 নম্বর কোশ্চেন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আরিফিল ইসমিল মুনসরিফ। দেখো, আরিফিল ইসমুল মুনসরিফ, ইসমিল মুনসরিফ ওয়ামা হুকমুহু, এবং তার হুকুম কি, বাইয়িন বিল আমসাল। কঠিন কিছু? আরিফ মানে কি, পরিচয় দাও। ইসমুল মুনসরিফ, ইসমুল মুনসরিফ মানে কি? গয়রু মুনসরিফের ওই নিয়মটা বাদে আর সব ইসমুল মুনসরিফ। গয়রু মুনসরিফের যে 9টা নিয়ম আছে, ওই নিয়ম বাদে আর সব কি মুনসরিফ, অর্থাৎ বিভিন্ন প্রকার ইসম বলতে পারবো, সেটা আমরা জানি। তো এই হচ্ছে বিষয়। পরিচয় দাও ইসমুল মুনসরিফ। আমরা এটা কি প্রথম ভিডিওতে শিখেছি, ঠিক না? ইসমুল মুনসরিফ কাকে বলে, গয়রু মুনসরিফ কাকে বলে, যে সব ধরনের ইআরাব নিতে পারে, বা ইআরাব মানে হরকতে নিতে পারে, তানবিনও নিতে পারে, সেটা আর কি দেখেছিলাম সংজ্ঞাতে। আর হুকুম কি, এই হুকুমটা হচ্ছে সব কিছুই ইআরাব নিতে পারে সে। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। তো এইখানে তোমাকে সেই প্রশ্নটা বোঝানো হয়েছে, পরিচয় দিতে বলছে ইসমুল মুনসরিফ। আচ্ছা, চলো 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে। এখানে বলেছে আরিফ গয়রু মুনসরিফ। এটা কিন্তু তুমি বিশাল একটা ভিডিও পেয়েছো, বিশাল একটা কি, অনেক পার্ট পার্ট করে ভিডিওগুলো দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে? গয়রু মুনসরিফের পুরা বিস্তারিত পার্ট পার্ট করে ভিডিও দিয়েছি। মিনাল আসমাই, এই যে বলেছে, ঠিক আছে, এরপরে বলেছে ওয়া আদাদ, ওয়া আদাদিল আসবাব, ওয়া আদাদিল আসবাবি মানউস সরফ। আচ্ছা, ডট 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 আমি একটু দিয়ে দিলাম, তুমি বুঝতে পেরেছো। তোমার বললাম কি বলেছে,
যে আরিফ গয়রুল মুনসারিফ, গয়রুল মুনসারিফের পরিচয় দিতে বলেছে, ঠিক না? গয়রুল মুনসারিফের পরিচয় দাও। অলরেডি শিখেছে গয়রুল মুনসারিফ কি, এগুলো একবার 1 নম্বর ভিডিওতে ছিল। তো সেই ভিডিও দেখলে অবশ্যই পারবে। আমি কিন্তু এখানে তোমাকে কোশ্চেনে সলভ করে দেবো না, অলরেডি কোশ্চেনে সলভ আমি করিয়ে দিয়েছি বেসিক ক্লাসে, সেখানে বলেও দিয়েছি আমি, ঠিক আছে? এখন সেখান থেকে কি কোশ্চেন হয়েছে সেটা। আর যদি তোমরা রেডিমেড চাও তাহলে তোমাদের জন্য তো গাইড আছে, তোমরা তো ওই পাবলিক, ঠিক না? শেখার জন্য না, তোমরা আসছে জাস্ট ফান করার জন্য, পড়াশোনাটাকে একটা মজা করে নেওয়ার জন্য, জাস্ট এটাকে তোমার জীবনের জন্য দরকার সেটাও তোমার প্রয়োজন নেই, আমি সেরকমই বলবো। আর যদি মনে করো যে তোমার জীবনে দরকার তাহলে বেসিক ভিডিওগুলো দেখবা, আর না তোমার বেসিক বই দেখবা, সেখানে উত্তরগুলো দেওয়া আছে। তাহলে আরিফুল গয়রুল মুনসারিফ, গয়রুল মুনসারিফের মধ্যে দাও মিনাল আসমাই ইসম গুলো থেকে, হ্যাঁ। এরপরে বলছে আদাদ এবং তার সবাব যে 9 প্রকার, মানউস সারফে সেই 9 মানউস সারফের 9টি সবাব কি কি সেটা বলতে বলছে। 9 প্রকার আমরা যে দেখেছিলাম, কি কি দেখেছিলাম? আদাল, ওয়াসফ, তানিস, উজমা, এরকম করে আমরা দেখেছিলাম। ওয়াজনা, ফিল, আলিফ, নুন, জাইদাতানি, এই যে 9টা, এই 9টা দিতে বলেছে, ঠিক আছে? পরেরটা কি বলেছে? 3 নম্বরে একই কথা, আরিফিল আদাদি, আরিফিল আদাল, আদাল, আরিফিল আদাল, মানে ওই যে গয়রুল মুনসারিফের প্রথম প্রকার, গয়রুল মুনসারিফের প্রথম প্রকার, ফিল আসমাই মুনসারিফ, আসমাইল মুনসারিফ, আসমাইল মুনসারিফ বাইন। এরপরে বলছে বাইন বর্ণনা করো, শারতুহু মা যিকরি মিসাল, এই উদাহরণ উল্লেখ সহ তার শর্ত কি করো, বর্ণনা করো, তার শর্ত বর্ণনা করো। কার ক্ষেত্রে? আদালের ক্ষেত্রে। আদাল যে আমরা পড়েছিলাম সেটার ক্ষেত্রে আমরা প্রথম ভিডিওতে যে দুটো নিয়ম পড়েছিলাম, সেই দুটো নিয়মের ভিতরে একটা ছিল আদাল আর একটা ছিল ওয়াসফ। সেই আদালটা বিস্তারিত পড়েছিলাম, কি কি হবে কি হবে না সেখানে কিন্তু দেখিয়েছি, এবং তোমার মেইন বইতেও আছে। এই হচ্ছে তোমার 3 নম্বর প্রশ্ন। আর রিফিল আদাল, আদালের পরিচয় দাও, ফিল আসমাইল ইসম সমূহ থেকে, মুনসারিফ ইসম মুনসারিফ থেকে, হ্যাঁ, আদাল সমূহের পরিচয় দাও, মানে গয়রুল মুনসারিফ, সেটাই আর কি, ঠিক আছে? সেটা গেল তোমার 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলছে যে মা হুয়াল ওয়াসফ, মা হুয়াল ওয়াসফ, ওয়াসফ কি, ঠিক আছে? মা হুয়াল ওয়াসফ ফিল ইসমি, ফিল আসমাই, ফিল আসমাই গায়রুল মুনসারিফ, গয়রুল মুনসারিফের মধ্যে কি সেটাকে শর্ত সহ বর্ণনা করার জন্য তোমাকে বলেছে। কি বলেছে? বাইন শারতুহু মা যিকর, সেটাও কি উদাহরণ সহ বর্ণনা করতে বলেছে। আর আদালের ক্ষেত্রে বাইন আকসামুহু মা যিকর, আদাল কত প্রকার, যে 3 নম্বরে এটার কি বলেছে যে সেটার প্রকার সহ উল্লেখ করো। সেটা হাকিকি ও মাজাজি, মানে হাকিকি আর কি মানবী, এরকম আমরা দুটো পড়েছিলাম, ঠিক না? দেখিয়েছিলাম সেটা কি কি হতে পারে, তো সেটা দেখিয়েছি। আর এটার ক্ষেত্রে উদাহরণ সহ বর্ণনা করতে বলেছে, শর্ত, শর্ত বর্ণনা করতে বলেছে। আর আদালের ক্ষেত্রে শর্ত বর্ণনা করতে বলেছে, ঠিক আছে? মা হুয়াল ওয়াসফ, ওয়াসফ কি, ফিল আসমাইল, আসমাইল মধ্যে, গয়রুল মুনসারিফ, গয়রুল মুনসারিফের মধ্যে ওয়াসফ কি জিনিস। প্রথম ভিডিওটার শেষের দিকেই দুইটা টপিক পেয়ে যাবে, ক্লিয়ার? আচ্ছা, এবার আসো 5 নাম্বার। 5 নাম্বার কোশ্চেনে বলেছে উযকুর শারতুহু, শারতুহু মানে শর্ত হচ্ছে তানিস, তানিসের মধ্যে শর্ত হচ্ছে, তানিসের মধ্যে শর্ত হচ্ছে ফিল আসমা ই গয়রুল মুনসারিফ, গয়রুল মুনসারিফ ডট ডট দিয়ে গেলাম। এরপর হচ্ছে এখানে কি বলেছে, মিসলু যালিক লিযালিকা, সেটার উদাহরণ সহ বলতে বলেছে। যে উযকুর তুমি উল্লেখ করো, শর্ত, শর্ত উল্লেখ করো কিসের? তানিস। আর তানিস, তানিসের যে আছে একটা গয়রুল মুনসারিফের যে তানিস, আমরা এটা কোথায় দ্বিতীয় ভিডিওতে আলোচনা করেছিলাম শুরুর দিকে। তো দ্বিতীয় ভিডিও পার্ট 2 এর ভিতর সুন্দর করে বলেছিলাম তানিস কি কিভাবে হতে পারে, হ্যাঁ, কত প্রকার হতে পারে, মানবী ব্যাপার নিয়ে বলেছিলাম, এবং প্রকাশ্য আলামত আসমাল গয়রুল মুনসারিফে, গয়রুল মুনসারিফে তানিসের যে আলোচনাটা সেটা আমরা দ্বিতীয় নম্বর ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম, সেটা একটু দেখলেই হয়ে যাবে। এবং কতটুকু পড়লে হবে, কতটুকু লিখতে হবে এই প্রশ্ন অনুসারে, সেটা আমি কিন্তু তোমাদের ওখানে দেখিয়েছিলাম, ঠিক আছে? ওটা একটু দেখলেই হয়ে যাবে, 2-4-5 মিনিট লাগবে,
দেখে নাও, ওটাই হচ্ছে তোমার এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, এই কারণে না হয় তোমার বইতে আছে। তো বইয়ের ভিতরে এলোমেলো ভাবে দেওয়া আছে, আমি সেগুলোকে সাজিয়ে লিখেছিলাম। ঠিক আছে, সাজিয়ে দিয়েছিলাম। তো সেই সাজিয়ে লিখে তোমার জন্য বেস্ট। এবার আসো 6 নম্বরটা। 6 নম্বর প্রশ্নে কি আছে বলছে, মা হুয়া শারতুল উজমা, মা হুয়া শারতুল উজমা, উজমা মানে উজমার শর্ত কি, উজমার শর্ত কি ফি মানউস সরফ, ফিল মানউস মিনাস সরফি, মিনাস সরফি, এটাই আর কি বলেছে যে মানউস সরফে ডট ডট ডট, মানে মা হুয়া শর্ত, মা হুয়া শর্ত, শর্ত কি উজমার ক্ষেত্রে, উজমার ক্ষেত্রে শর্ত কি। উজমা এটা বলেছিলাম না আমরা, এটা দ্বিতীয় ভিডিওতে মনে হয় বলেছিলাম, ঠিক না? আমরা তানিস, আমি একটু দেখে নিই কোথায় বলেছিলাম, তাহলে তোমরা পেয়ে যাবে। তানিসের পরে 5 নম্বর টপিক ছিল এটা। হ্যাঁ, আমরা এটা দ্বিতীয় ভিডিওতে শেষ করেছিলাম, দ্বিতীয় ভিডিও পার্ট 2 এ এটা আমরা শেষ করেছিলাম। 6 নম্বর পর্যন্ত দ্বিতীয় ভিডিও। তাহলে এই যে আমরা 6 নম্বর কোশ্চেনটা যদি পাই, তাহলে এই যে এইটার পরেই তানিসের পরে আমরা এটা শেষ করেছিলাম উজমাতে। ঠিক আছে, এ হচ্ছে আমাদের প্রশ্ন। কি বলেছিলাম, উজমা অনারবি শব্দ, হ্যাঁ, এটা 3 অক্ষর বিশিষ্ট হলে এরকম, মাঝের অক্ষর সাকিন হবে, বহু অক্ষর হলে কি হবে, বহু অক্ষর হতে হবে, এই ছিল শর্ত, এবং নাম বোঝাতে হবে, এগুলো বলেছিলাম না, সেই ভিডিওটা দেখতে হবে। এবং কতটুকু লিখতে হবে সেটা কিন্তু আমি সুন্দর করে ওখানে সাজিয়ে দিয়েছি। আমি এরকম করে প্রত্যেকটা ভিডিও তৈরি করে দিচ্ছি। এখন তোমার বইতে দেওয়া আছে তো উলট পালট ভাবে, তোমার তো এটা বের করতে অনেক কষ্ট হবে, ঝামেলা হবে, কোনখান থেকে কোনটা লিখবে এত কিছু পারবো না। আর আমি এখানে সাজিয়ে গুছিয়ে লিখে দিচ্ছি, কতটুকু লিখলে তোমার অ্যান্সার হয়ে যাবে, সে কারণে ওই ভিডিও দেখতে হবে। ঠিক আছে, আর তো গাইড দিতে পারো। এই আসো এবার 7 নম্বরটা। 7 নম্বরটা যেটা হবে, 7 নম্বরটা যেটা বলছে বাইয়িন শারতুল জামা, দেখো বাইয়িন শারতুহু, দেখো জামাআর যে শর্ত বলেছিলাম, ঠিক আছে, সেটাকে সুন্দর করে বুঝিয়েছিলাম, ফিল মানউস সরফ। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। জামাআর শর্ত কি কি বলেছিলাম, এই বিস্তারিত দেখো তোমার বইতে কিভাবে দেওয়া আছে, আমি কিন্তু সেটা সাজিয়ে দিয়েছি। প্রত্যেকটা ভিডিওতে এই কাজগুলোই করেছি আমি, একেবারে সরফ থেকে শুরু করে এই যে আজকের যে ভিডিওটা দেখছো সেভাবেই কিন্তু আমি সাজিয়ে দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে, যাতে উলট পালট না হয়ে যায়, তোমরা যেন কোশ্চেনটা সুন্দরভাবে লিখতে পারো। সেই কারণেই যে তোমাকে ওই বেসিক ভিডিও দেখতে হবে। বেসিক ভিডিও দেখলে তাতে গাইডও দেওয়া থাকবে অনেক বড়, আমি সেটাকে এত কিছু না করে আমি সুন্দর করে সংক্ষেপ করে বইতে যতটুকু আছে ততটুকু দিয়েছি। এই কারণে তোমাকে এই প্রশ্ন যদি বুঝতে হয়, এইগুলা যদি আমার প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক যদি বুঝতে হয়, তাহলে বেসিক ভিডিও বুঝতে হবে ভালো করে, এবং কোশ্চেন দেখে সেখান থেকে লিখলেই হবে। আমি বলে দিচ্ছি, সেই ব্যাপারটা বলে দিচ্ছি। তো আশা করি সেটাই তোমরা করবে। তো এটা হচ্ছে কি বাইগিন শর্ত, শর্ত বর্ণনা করতে বলেছে। জামার শর্ত কি আমরা পড়েছিলাম না গয়র মুনসারিফে, জামাউল মুনতাহি বেশি বোঝানো, মুনতাহিল জুমুউ সবচেয়ে বেশি বোঝানো, এটা হচ্ছে শর্ত। হ্যাঁ, আর সেটা কি মাফাইলু 2 অক্ষর বিশিষ্ট, জামার আলিফের পরে 2 অক্ষর হরকত বিশিষ্ট, জামার আলিফের পরে 3 অক্ষর, মাঝের অক্ষর সাকিন, সেগুলো দেখিয়েছিলাম না। এই হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, আর সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে মা হিয়া সিগাতুল মুনতাহি, জামাউল মুনতাহি, এই প্রশ্নটাই ওখানে আবার করেছে। জামাউল মুনতাহিটা কি, সেখানে আবার বলেছিলাম মা হুয়া মা জুইলা, না না না, সেটা জামাউল মুনতাহিটা সেখানে বুঝেছিলাম, যেটা দ্বারা সর্বোচ্চ জামা বোঝায় সেটা বোঝায়। জামাউল মুনতাহিটা কি, হ্যাঁ, সেটা তোমাকে বলতে বলেছে উদাহরণ সহ। সেটা কি বলেছেন, ইসমাইল, এটাও কি জামাউল মুনতাহি প্লাস উজমা, দুইটা স্বভাব আছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এইভাবে করে এখানে বলছে মা হিয়া সিগা, রূপান্তর কি, সেটা রূপান্তর যদি হয় ফাআলা, এবার ফাআলা, সেটাকে কি বানাতে হবে, জামাউল মুনতাহি বানাতে হবে। সেটাকে বলছে সিগার রূপ কি, হ্যাঁ, জামাউল মুনতাহি সিগার মাফাইলু, মাফাইলু, এই দুইটা ওজন যে দেখিয়েছিলাম সেই দুইটাই আর কি বলেছে। ঠিক আছে, এ হচ্ছে আমাদের 8টা প্রশ্ন, এবং আমরা আশা করি এই চ্যাপ্টারটা শেষ করেছি। এরপরে আরেকটা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ, ইসমুল মাবিনী, এটা হচ্ছে 6 নম্বর চ্যাপ্টার, তারপর আমরা 6 নম্বর চ্যাপ্টারে চলে যাব। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, তোমরা সকলে ভালো থাকো, আর ভিডিওগুলো বেশি বেশি দেখো, নিজেকে যোগ্য প্রমাণ করো, নিজেকে অযোগ্য রেখো না। হ্যাঁ, এবং বৈষম্যটা দূর করার জন্য তুমি
একমাত্র পারবে সেগুলো চেষ্টা করো। তাই এত অ্যাডভাইস বা এত মোটিভেশনাল কথাগুলো বলে তোমাদের কোনো লাভ নেই, কারণ আমি নিজের আগে নিজে শোনাই, আমি নিজেই তো এতটা কিছু পারি না, ঠিক না? তারপরও তোমাদের সাথে বলতে আসছি, এটাই হচ্ছে আমার আরেকটা মূর্খতা। হ্যাঁ, এখান থেকে আমারও বের হতে হবে। তো ভালো থাকো, পরবর্তী ভিডিও দেখো। আসসালামু আলাইকুম।